জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। নেতৃত্বের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের শেষ পর্যন্ত পাশে থাকবে ইরানিরা। আরও জানিয়ে দেব হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সেনাবাহিনীর সামরিক অভিযান শুরু। আরও জানিয়ে দেব গৃহযুদ্ধে জড়াতে পারে ইয়েমেনের চলমান সংঘাত। সর্বশেষ জানিয়ে দেব অস্ত্র হস্তান্তর সহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস। নেতৃত্বের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের শেষ পর্যন্ত পাশে থাকবে ইরানিরা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন যে দেশের নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক না কেন ইরানিরা তার সঙ্গে শেষ পর্যন্ত অটল থাকবে। পেজেশকিয়ান বলেন, যুদ্ধ কমান্ডাররা আমার এবং আপনার চেয়ে ভালো জানেন যে আমাদের যুদ্ধ করা উচিত কি উচিত নয়। তারা নিজেদের শক্তি কথা জানান। নেতৃত্বই সিদ্ধান্ত নেন এবং তারা যে সিদ্ধান্তই নেবেন আমরা শেষ পর্যন্ত তার সাথে থাকব। তিনি আরও ব্যাখ্যা করেন যে তারা আমাদের মৃত্যু পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। পেজেশকিয়ান যোগ করেন, আমি লড়াই করা এবং অবস্থান করতে ভয় পাই না। শুধু ভয় পাই না এমন নয়, বরং আমার প্রায় এর মাধ্যমে নিজেদের বিপদের মুখে ফেলি। তিনি আরও বলেন, এখন তারা হয়তো একদিন আমাদের হত্যা করতে পারে, বেশ, তাতেও কোনো সমস্যা নেই। হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সেনাবাহিনীর সামরিক অভিযান শুরু। মারিবো ও হাদ্রামাউত প্রদেশের সেনাবাহিনীর ক্যাম্পে হামলার জবাবে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইয়েমেন সেনাবাহিনী। শনিবার 8 আগস্ট দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল নুজাইলি জানান, বিভিন্ন ফ্রন্টে হুতিদের অবস্থান এবং তাদের সামরিক সরঞ্জাম লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, হুতিরা বিদেশি ইঙ্কর্নে ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতে টেনে নিচ্ছে, দেশের অর্থনীতি ধ্বংস করছে এবং সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। তিনি আরও সতর্ক করে বলেছেন, হুতিদের পক্ষ থেকে হামলা বন্ধ না হলে সেনাবাহিনী কোনো দ্বিধা ছাড়াই কঠোর জবাব দেবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মারিবো ও হাদ্রামাউত প্রদেশে সেনাঘাঁটিতে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 17 জন সেনা ও কর্মকর্তা নিহত হন। ওই হামলার পরই সেনাবাহিনী এই নতুন অভিযানের ঘোষণা দিল। তবে এ বিষয়ে হুতিদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত জুলাই মাস থেকে দেশটিতে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘর্ষ চলে আসছে। গৃহে যুদ্ধে গড়াতে পারে ইয়েমেনের চলমান সংঘাত। ইয়েমেনের সশস্ত্র বাহিনী কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো হুতিদের অবস্থান লক্ষ্য করে একাধিক ফ্রন্টে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। এতে নতুন করে সংখ্যা জেগেছে দেশটিতে গৃহযুদ্ধ বাধার। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েকদিনে হুতিদের নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির জবাবেই এই অভিযান চালানো হয়েছে। হুতিরা প্রদেশ জুড়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী, সামরিক স্থাপনা ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলার জোরদার করেছে। ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, হুতিরা যদি সশস্ত্র বাহিনীর উপর হামলা অব্যাহত রাখে তাহলে তাদের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গত কয়েকদিন দেখা গেছে হুতিরা প্রতিরোধমূলক সামরিক কৌশল গ্রহণ করেছে। ইয়েমেনি সেনাবাহিনী কোনো সামরিক অভিযান শুরু করার আগেই তাদের সামরিক অবস্থানগুলোতে হামলা চালাচ্ছে হুতিরা। হুতিদের দাবি, ইয়েমেনি সেনাবাহিনী সৌদি আরবের সঙ্গে সমন্বয় করছে এবং হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকা ও অবস্থানগুলো লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালানোর প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে। এমন আশঙ্কা থেকেই তারা হামলা চালাচ্ছে। জাতীয় সংঘ পরিস্থিতি আরও উত্তপ্ত না করে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। তবে জাতীয় সংঘে বিশেষ করে হুতিদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি লোহিত সাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলারও নিন্দা জানিয়েছে। পরিস্থিতির দ্রুত অবনতি ঠেকানো না গেলে ইয়েমেনে চলমান এই সংঘাত নতুন করে গৃহযুদ্ধের দিকে গড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। অস্ত্র হস্তান্তর সহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস। একই সঙ্গে চুক্তি মেনে চলতে ইসরায়েলের ওপর চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের এই সংগঠন। শনিবার 8 আগস্ট হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসকে জানিয়েছে তারা শান্তি পরিকল্পনার সর্বশেষ ধাপে বাস্তবায়নে রাজি। এই ধাপের আওতায় হামাস যুদ্ধবিধ্বস্ত গাজায় গঠিত একটি ফিলিস্তিন প্রশাসনিক কমিটির কাছে তাদের অস্ত্র হস্তান্তর করবে। হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এফপিকে বলেন, হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী মধ্যস্থতাকারীদের জানিয়েছে তারা চুক্তি বাস্তবায়ন শুরু করে দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত। তবে এর জন্য ইসরায়েলের অনুমোদন এবং চুক্তি বাস্তবায়ন শুরু করা প্রয়োজন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, চুক্তি মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্রের উচিত দেশটির উপর চাপ সৃষ্টি করা। তবে ইসরায়েল বলছে শান্তি পরিকল্পনার সর্বশেষ অংশে তারা
সম্মতিও দেয়নি। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার জানান, বোর্ড অব পিস উপস্থাপিত খসড়ায় ইসরায়েল সম্মতি দেয়নি। এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হামাস পরিকল্পনার আওতায় নিরস্ত্রীকরণে সম্মত হয়েছে। বোর্ড অব পিস জানিয়েছিল এর বিনিময়ে ইসরায়েল ধাপে ধাপে গাজার বড় একটি অংশ থেকে সেনা প্রত্যাহার করবে। তবে সোমবার বোর্ড অব পিস এর গাজা বিষয়ক উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লানদেভের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের পর অবস্থান বদলায়। ম্লানদেভ জানান, হামাস পুরোপুরি নিরস্ত্র হওয়ার পরেই ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। ইসরায়েল সেনাবাহিনী ও জানিয়েছে তারা হামাসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে।